তাহলে পুরো ব্যাপারটা কি হলো, এই কার্বন পরমাণু হাইড্রোজেন পরমাণুগুলি সবই একই তলের উপর রয়েছে, কারণ sp2 সংকরিত কার্বনের অরবিটালগুলি সব একই তলের উপরে থাকে। আর এই তলের উপরেই মনে করো যে বোর্ডের উপরে একটা ইলেকট্রন মেঘ রয়েছে, আর বোর্ডের পিছনে আর একটা ইলেকট্রন মেঘ রয়েছে, অর্থাৎ স্যান্ডউইচের মতো, উপরে একটা ইলেকট্রন মেঘ, নিচে ইলেকট্রন মেঘ, আর এই একই তলের উপরে এই 6টা পরমাণু রয়েছে, অর্থাৎ হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন। ওকে, তো যেহেতু এটা sp2 সংকরিত, এই জন্য প্রত্যেকটা কোণ অর্থাৎ HCC বা CCH বা HCH সব কোণই 120 ডিগ্রি। ওকে, যেহেতু এটা sp2 সংকরিত অবস্থায় আছে, সেই জন্য এর লোবের আকৃতি যেহেতু একটু গোলাকার হয়ে গেছে এবং একটা নতুন পাই বন্ধন গঠন হয়েছে, যার ফলে এই জায়গায় কার্বন কার্বন বন্ধন দূরত্ব কি হবে, কমে যাবে। আগে কত ছিল 154 পিকোমিটার, এখন কত হবে 134 পিকোমিটার। ওকে, ঠিক একইভাবে এখানেও CH বন্ধন কমে যে আগে কত ছিল যেন 110 পিকোমিটার, তাহলে এখন হবে 108 পিকোমিটার। আগে এখানে বন্ধন শক্তি কত ছিল, কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন শক্তি ছিল মাত্র 48 কিলোজুল পার মোল, এখন কত হবে, এখন হবে হলো প্রায় ডবল 602 কিলোজুল পার মোল, অত্যন্ত বেশি তাই না, 602 কিলোজুল পার মোল। ওকে, আর কি হবে, এই যে বন্ধন শক্তি এখানে CH বন্ধন শক্তি কত ছিল 414 কিলোজুল পার মোল ছিল, এখন এটা বাইরে হবে 444 কিলোজুল পার মোল। ঠিক আছে, তো এই হলো আমাদের ইথিন সম্পর্কিত খুঁটিনাটি এবং পাশাপাশি এর গঠন।